দেখো, আকাশটা মেঘলা হয়ে কত সুন্দর দেখাচ্ছে। মেঘের ফাঁক দিয়ে কি সুন্দরভাবে সূর্যের আলো বেরিয়ে আসছে। মন চাইছে সারাদিন যেন এই অপরূপ দৃশ্য দেখেই কাটাই। ভালো তো অনেক কিছুই লাগে গিন্নি, তবে বসে থাকলে যে পেট চলবে না। এই পাপি পেটের জন্য রোজের কিছু না কিছু জোগাড় করতেই হয়। সেটা তো ঠিক, কাজকর্ম তো করতেই হবে। তবে কাজকর্মের মাঝেও আরো একটা জীবন আছে। সেই জীবনটাকে উপভোগ করতে হবে। তবেই তো আমাদের জীবনটা সুন্দর হবে। কাজকর্ম আর দায়িত্বের মাঝে কি জীবন আছে? যখন ছোট ছিলাম তখন খেলাধুলা করতাম, কিন্তু যখন থেকে দায়িত্ব বোঝা কাঁধে নিয়েছি এর বাইরে বের হতে পারিনি। আমি বলছি না যে কাজকর্ম একদম বন্ধ করে দাও, তবে এই কাজকর্মের ফাঁকে নিজেকে সময় দাও। এই দেখো, কি অপরূপ দৃশ্য, এগুলোকে উপভোগ করো। দেখবে জীবনটা আরো সুন্দর হবে। তুমি বলছো যখন, তাহলে নিশ্চয়ই হবে। এবার থেকে আমি সেটাই করব। শোনো, এগুলো বলে দিতে হয় না। তুমি নিজে যেদিন বুঝতে পারবে, সেদিন তোমার ভিতরে একটা আনন্দ জেগে উঠবে। এই দেখো, মেঘলা আকাশ, মেঘের ফাঁক দিয়ে সূর্যের কিরণ বেরিয়ে আসছে। গাছে দেখো, দুটো পায়রা বসে মনে হয় মনের কথাই বলছে। এগুলো উপভোগ করতে হয়। বুঝতে পেরেছি। আমার বউটা আজকে খুব খুশি মেজাজে আছে। আচ্ছা গিন্নি, তুমি উপভোগ করো কাজ, আমি জমির দিকে গেলাম। ধানগুলো কাটতে হবে, বর্ষায় না হলে নষ্ট হয়ে যাবে। আমাকে বসতে বলে কোথায় যে গেল গিন্নি, আমার যে দেরি হয়ে যাচ্ছে। সত্যি বাবু, তুই একটা মেয়েকে বিয়ে করেছিস, তো সময়ের তো কোনো মূল্যই দেয় না। এইসব গরিব ভিখিরি মানুষেরা জানে না কি যে সময়টা কত মূল্যবান। ঠিকই বলেছো দিদি, বিয়েটা করাই আমার ভুল হয়েছে। সত্যি তোমার কোনো জ্ঞান নেই নাকি? আমাদের মতো ব্যবসায়ী মানুষদের সময় কতটা মূল্যবান তুমি জানো? এরকম ভাবে সময় নষ্ট করছো আমাদের। কোথা থেকে ভিখিরিগুলো সব চলে আসে। না না দিদি, আমি সময় নষ্ট করছি না। ব্যবসার সাথে সাথে খাবারটাও খেতে হবে। খাবার না খেলে গায়ে শক্তি আসবে কোথা থেকে? আমার ভাইয়ের ক্ষুধা লাগলেও ও দোকান থেকে কিনে খেয়ে নেবে। এইভাবে 1 ঘন্টা বসিয়ে রাখার তো কোনো মানে হয় না। না না, 1 ঘন্টা কোথায়, মাত্র 20 মিনিট হয়েছে। আর এটুকু সময় তো বসে থাকাই যায়। কাকে কি বলছি, আমি তো ভুলে গিয়েছিলাম। এই গরিব বাড়ির মেয়ে, এর জন্যই তোমরা গরিব আর আমরা বড়লোক। তোমরা দুজনে থামো। আমার এমনিতেই দেরি হয়ে গেছে, আরো দেরি হয়ে যাচ্ছে। যত সব উটকো ঝামেলা জুটেছে আমার কপালে। বাড়িতে রোজ রোজ ঝামেলা আর ভালো লাগে না। কেন যে গরিব মেয়েটাকে বিয়ে করতে গেলাম, রোজের খালি অশান্তি বাঁধায়। এখন তাড়াতাড়ি পা চালিয়ে দোকানে যাই। পল্লব দাদা, আরে ও পল্লব দাদা, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। এই এক জুটেছে উটকো ঝামেলা। এমনিতেই দেরি হয়ে গেছে, তার উপর আবার পিছু ডাকলো। দাদা, দোকানে যাচ্ছ নাকি? তা আজকে এত দেরি হলো কেন? তোমার কি কোনো কাজকর্ম নেই নাকি? এমনিতেই দেরি হয়ে গেছে, তোমরা আবার পেছু ডাকছো। আরে তোমরা তো আর বোঝো না সময়ের মূল্য, ওই জন্যই এখনো পর্যন্ত গরিব হয়ে আছো। মনে হচ্ছে দাদার মনটা ভালো নেই আজকে। ঠিক আছে দাদা, তুমি এগিয়ে যাও, আমি একা একা আসছি। সে আমার মন কেমন আছে সেটা তোমাকে জানতে হবে না। শুধু এটুকু বলছি, আমাদের সাথে মিশতে এসো না। আমরা বড় লোক আর তোমরা গরিব, দুজনকে মানায় না। আমি এত অপমান সহ্য করব না তো। তোমার এই বড়লোকি অহংকার একদিন শেষ হবে। যেমন তোমার বউ খুব ভালো, কিন্তু তুমি কদর করো না, ঠিক তেমনই এই অহংকার তোমায় একদিন শেষ করবে। দেখবে একদিন এই অহংকারের জন্য সব হারাবে। 2 টাকার ভিখিরি আমাকে জ্ঞান দিতে এসেছে। আমার প্রতিবেশী হওয়ার তোর কোনো যোগ্যতাই নাই, যত সব। আজকে ওনার প্রিয় খাবার ডাল পোস্ত রান্না করছে।